ফিলিস্তিনকে সমর্থন করতে এবং ইসরায়েলি আগ্রাসন থেকে দক্ষিণ লেবাননকে রক্ষা করতে হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৯টি ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় রকেট, আর্টিলারি শেল ও ড্রোন ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন অভিযান শুরু করে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক-2 রকেট ছুড়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক-1 রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক-2 রকেট ব্যবহার করল। আল তাইহাত ট্রায়াঙ্গেলে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর রকেট নিক্ষেপ করে শুরু হয় অভিযান। আল রাহেব সাইটে ইসরায়েলি সেনাদের উপর নজর রাখার পর সেনারা ঘাঁটির ভেতরে চলে যাওয়ার সাথে সাথে হিজবুল্লাহ তাদের আর্টিলারি শেল দিয়ে আক্রমণ করে। হিজবুল্লাহ সিনিম শেবা ফার্মসে একটি নতুন ইসরায়েলি আর্টিলারি বাংকারে একটি ড্রোন হামলা চালায়। ড্রোন সরাসরি ইসরায়েলি অফিসার ও সেনাদের অবস্থানে আঘাত হানে। প্রতিরোধ যোদ্ধারা জারিদ ব্যারাককে লক্ষ্য করে কামানের গোলা দিয়ে সরাসরি আঘাত করে। কাফার শেবা পাহাড়ের আল সুমাকা মিলিটারি সাইটে শক্তিশালী অস্ত্র দিয়ে আক্রমণ করে। সব ক্ষেত্রেই সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধারা রকেট দিয়ে ফালাক ইউভাল বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্যবস্তু করেছে। ফালাক-2 রকেট দিয়ে বেইয়ি হিল্লেল ব্যারাকে আল সাহল ব্যাটালিয়নের কমান্ডার সদর দপ্তরকে আঘাত করে। ইরানের তৈরি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য এই রকেটের পাল্লা 10.8 কিলোমিটার। এসব রকেটের 120 কেজি ভরের ওয়ারহেড 60 কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ায় গৃহযুদ্ধে এই ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তবে এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে। শক্তিশালী অস্ত্রের সাহায্যে মাজঘাব আম বসতিতে একটি সামরিক গোয়েন্দা ভবন লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধারা। হামলার ফলে ভিতরে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 36 ফিলিস্তিনি নিহত রয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে। লেবাননের সীমান্তে এ পর্যন্ত 455 জন নিহত হয়েছে। হিজবুল্লাহ ইতিমধ্যেই লেবাননের বিরুদ্ধে 2000 এবং 2006 সালে ইসরায়েলের সঙ্গে 2টি যুদ্ধে জড়িয়েছে। প্রতিরোধকামী এই সংগঠনটি উভয় সংঘাতে তেল আবিবের অবৈধ সরকারকে পিছু হটতে বাধ্য করেছে।